ধরো তুমি এমন একটা জায়গায় গিয়েছো যেখানে কেউ নেই আর তুমি সেখানেই ফেসে গিয়েছো। দিনের পর দিন কেটে যায়, কেউ আসে না বাঁচানোর জন্য, আর তুমি ভেবেই নিয়েছো যে তুমি সেখানে মারা পড়বে। এমন একটা পরিস্থিতি থেকে বেরিয়ে আসার বাস্তব ঘটনাকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে আজকের এই মুভিটি। এই অসাধারণ সার্ভাইভাল মুভিটির নাম হচ্ছে 127 আওয়ার্স। এই মুভিটি শুরু হয় অ্যারান নামের একটা লোককে দেখিয়ে। তাকে কেন্দ্র করে আজকের এই মুভিটি। সে হাইকিং এর জন্য চলে আসে এক নিস্তব্ধ এলাকায়, যেখানে শুধু ছোট ছোট পাহাড় আর নাই কোনো মানুষজন, পুরো এক জনবসতিহীন একটা এলাকা। তবে সে যে হাইকিং করতে বের হয়েছে সেটা আর কেউ জানে না। এরপর সে সামনে দুইটা মেয়েকে দেখতে পায়, যারা কিনা তার মতোই হাইকিং করতে আসছে। আসলে তারা রাস্তা হারিয়ে ফেলেছে। তখন অ্যারান তাদের জিজ্ঞেস করে কোনোভাবে সে কি সাহায্য করতে পারবে কিনা, আর সামনের দিকে এগিয়ে যায়। তখন অ্যারান এই মেয়েদের সঠিক রাস্তা দেখিয়ে দেয়। সেও তাদের সাথে সামনের দিকে এগোতে থাকে। তখন অ্যারান তাদের বলে সে একটা শর্টকাট রাস্তা জানে, যেটা কিনা অনেক রোমাঞ্চকর। এরপর তারা পাহাড়ি সরু চিকন রাস্তা দিয়ে সামনের দিকে এগোতে থাকে, কিন্তু রাস্তা এতটাই ভয়ঙ্কর ছিল যে অ্যারান নিচে পড়ে যায়। সেই ভয়ঙ্কর দৃশ্য দেখে তারা প্রচন্ড ঘাবড়ে যায়। তবে তখন অ্যারানের একটা সাউন্ড ভেসে আসে, যে কিনা তাদের বলছিল তাদেরকেও নিচে ঝাঁপ দিতে। আসলে সেখানে নদীর মতো পানি ছিল। তখন এই দুই মেয়ে ধাম করে নিচে লাফ দেয়। সেখানে তারা অনেক আনন্দ করে। এরপর তারা নিজেদের গন্তব্যের দিকে এগোতে থাকে। আবার দেখা হবে কিনা সেটার জন্য তারা একটা সেলফি নিয়ে নেয়। তারা তাকে এই নেক্সট দিন হওয়া পার্টির জন্য ইনভাইট করে। এরপর অ্যারান তার হাইকিং আবারও শুরু করে। অ্যারান এখন সরু রাস্তা দিয়ে সামনের দিকে এগোতে থাকে, কিন্তু তার কোনো ভয়ই ছিল না, বরং সে অনেকটা এনজয় করছিল। কিন্তু এখানকার রাস্তা অনেক বেশি সরু ছিল, আর যখন সে ওই রাস্তা দিয়ে যাচ্ছিল তখন সেখানে একটা বড় একটা পাথর ছিল। গাইস, পরবর্তী অংশ এই পাথরটাকে ঘিরেই হবে। আর সেই সময় পাথরে পা রাখা মাত্রই পাথর আর সে নিচে পড়ে যায়। দুর্ভাগ্যক্রমে পাথরটি তার ডান হাতের সাথে আটকে যায়। এই মুহূর্তে অ্যারান দুই পাহাড়ের সরু ক্যানিয়নের মধ্যে আটকে যায়। নিস্তব্ধ একটা এলাকা। যদিও তার ফিজিক্যাল কোনো ক্ষতি হয় না, তবে তার হাত কোনোভাবে বের হচ্ছিল না। কিন্তু বহুবার চেষ্টা করেও সে ব্যর্থ হয়। তখন সে চিৎকার করে ওই মেয়ে দুটোকে বাঁচানোর চেষ্টা করে। কিন্তু ভাই, এমন একটা জায়গায় ফেসে গেছে যেখান থেকে সাউন্ড পাস হয় না। ভাবতেই অবাক লাগে কি একটা ভয়ঙ্কর পরিস্থিতি, যেখানে মানুষের ইভেন জন্তু জানোয়ারের টিকিটাও দেখা যায় না। তখন সে বুঝতে পারে তার নিজেরই একটা কিছু করতে হবে। তখন তার মনে পড়ে তার সাথে থাকা ব্যাগটার কথা। সেখান থেকে যাবতীয় প্রয়োজনীয় ইনস্ট্রুমেন্ট গুলো সে বের করে সামনে রেখে দেয়, কেননা তার কোনো না কোনো ভাবে এখান থেকে বের হতেই হবে, না হলে সে এখানেই মারা পড়বে। তখন সে তার ছোট্ট নাইফটাকে বের করে আর ধীরে ধীরে পাথরটাকে কাটার চেষ্টা করে। এদিকে তার উল্টো হাত দিয়ে কাজ করতে অনেক অসুবিধা হচ্ছিল, আর এই পাথরটার কোনোভাবে কিছুই হচ্ছিল না। তবে সে তার আশা ছেড়ে দেয় না, বরং নতুন উদ্যমে আবারও কাজ শুরু করে দেয়। কিন্তু এবার তার নাইফটাই নিচে পড়ে যায়, যেখানে তার পাটা পর্যন্ত যাচ্ছিল না। তবে যেমন তেমন করে সে একটা লাঠির মাধ্যমে নাইফটা ফিরে পায়। আবারও সে নতুন উদ্যমে পাথরটাকে কাটার কাজ শুরু করে। তবে বারবার আঘাত করার কারণে তার ছুরিটার শার্পনেসও চলে যায়। আস্তে আস্তে সন্ধ্যা নেমে রাত গড়িয়ে যায়। এই মুহূর্তে অ্যারান অনেক ঘন্টা যাবৎ আটকে আছে। সে বুঝে উঠতে পারছিল না কিভাবে এখান থেকে বের হবে, আর তার খাবার জিনিসপত্র নেই বললেই চলে। এই জন্য সে আবারও বিভিন্ন পদ্ধতিতে হাতটাকে বের করার চেষ্টা করে। এভাবে একটা দিন পার হয়ে যায়, কিন্তু এখন পর্যন্ত সে কোনো উপায় খুঁজে পায় না কিভাবে সেখান থেকে বের হবে। এদিকে ডিহাইড্রেশনের কারণে তার শরীরের 12টা বেজে যায়। তখন সে ভেবেই নেয় যে হয়তো সে এখানেই মারা যাবে। এই জন্য সে তার ক্যামেরাটাকে অন করে তার ভয়ঙ্কর মুহূর্তের কথাগুলো রেকর্ড করতে থাকে, যেটা কিনা তুমি ইউটিউবে সার্চ করলে এখনো পাবা। তখন সে খুব ইমোশনাল হয়ে পড়ে আর বলতে থাকে আমি এখানে প্রায় 30 ঘন্টা যাবৎ ফেসে আছি, এমনকি কেউ জানেও না যে আমি এখানে এসেছি, আর তার কাছে শুধুমাত্র 300 ml এর মতোই পানি রয়েছে। এই মুহূর্তে সে কিছু সাউন্ড শুনতে পায়। তখন সে আবারও চিৎকার করে সাহায্যের জন্য। একই সরু গভীর টানেল, যেখানে কিনা সাউন্ড পাস হওয়া প্রায় ইম্পসিবল। আবার সে অনেক দুর্বল হয়ে পড়েছিল, যার জন্য সে জোরে চিৎকার পর্যন্ত করতে পারছিল না। এরপর আবারও আরেকটা দিন চলে যায়। তখন ক্ষুধার জ্বালায় তার কাছে যেটুকু খাবার ছিল সেটা খেয়ে ফেলে, কেননা সে অনেক বেশি ক্লান্ত ছিল। তখন তার হঠাৎ মনে পড়ে সেই মেয়ে দুটির পার্টির কথা। সেই মুহূর্তে সে ইমাজিন করতে থাকে সে সেখানেই আছে এবং পার্টিটা খুব এনজয় করছে। এই মুহূর্তে সে নিজের সাথে নিজেই কথা বলছিল, কি এক বিভৎস মুহূর্ত। তখন সে আবারও মনে করে হাইকিং এ যাওয়ার আগের কথা, কিন্তু সে তার কল পিক আপ করেনি। আর যদি সে তার মাকে বলে আসতো তাহলে হয়তো বা তার পরিস্থিতি আর এমন হতো না। এগুলো ভেবে ভেবে তার আরেকটা দিন কেটে যায়। এরপর দিন সে একটা রশি সাহায্যে পুলি তৈরি করে। বলে রাখা ভালো, এই পাথরটার ওজন 350 কেজির থেকেও অধিক। তখন সে তার পুরো শক্তি ব্যবহার করে পাথরটাকে উঠানোর চেষ্টা করে, কিন্তু বহুবার চেষ্টা করার পরও পাথরটা তার জায়গা থেকেও নড়ে না। এরপর সে আবারও তার পুরো বডির প্রেসার দিয়ে উঠানোর চেষ্টা করে, কিন্তু এবারও সে ব্যর্থ হয়। যতই দিন যাচ্ছে ততই সে দুর্বল হয়ে যাচ্ছে, আর আজ যতটুকু পানি ছিল সেটাও শেষ হয়ে গিয়েছে। বারবার সে উপরের দিকে নজর দিচ্ছিল,
কেউ কি তাকে বাঁচানোর জন্য আসে কিনা, কিন্তু সে শুধু একটা চিল ছাড়া কিছুই দেখতে পায় না। আর সে প্রতিদিন একটু করে সময় ব্যয় করে তার বেদনাদায়ক মুহূর্তগুলোকে ক্যাপচার করার জন্য। সে এমনটা ভাবছিল যদি সে মারা পড়ে তাহলে কোনো না কোনো একদিন তার ফ্যামিলি এই ফুটেজগুলো দেখতে পাবে। আর পোকামাকড় যখন আসতো তখন সে সেগুলো খেয়েই চালিয়ে দিত। এইদিকে শুধুমাত্র দিনের 15 মিনিট সময় সূর্যের আলো ডিরেক্ট এখানে আসতো। 3 দিন যাবৎ ক্ষুধা, পিপাসা আর হোপলেস হয়েই সে বেঁচে ছিল। তখন সে একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত নেয়, সে তার ওই হাতটাকে কেটে ফেলবে। কিন্তু যখন সে সেটা করতে যাবে তখন কোনোভাবেই তার স্কিনের একটা চামড়া পর্যন্ত কাটছিল না, কেননা এই নাইফটার শার্পনেস নাই বললেই চলে। তখন সে আবারও হতাশ হয়ে যায় আর ক্যামেরা অন করে বলতে থাকে, কখনো তোমরা সার্ভাইভালের জন্য সস্তা জিনিস কিনবে না। এরপর রাত হয়ে যায়। তখন এরান তার ফ্যামিলিকে আবারও ইমাজিন করতে থাকে। সেই মুহূর্তে ভয়ঙ্কর একটা তুফান শুরু হয়ে যায় আর বৃষ্টির পানি এই সরু রাস্তা দিয়ে ঢুকতে থাকে আর মুহূর্তের মধ্যে পানি মাথার উপরে উঠে যায়। এরই মধ্যে এরান বৃষ্টির কিছু পানি বোতলের মধ্যে কালেক্ট করে ফেলেছে। কিছুক্ষণের মধ্যেই এরান ডুবে যেতে থাকে। যেহেতু পানির মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্স অনেক কম থাকে, এই জন্য এরান পানির নিচে গিয়ে পাথরটাকে সরানোর চেষ্টা করে। এই মুহূর্তে পাথরটা অনেকটাই হালকা হয়ে গিয়েছে, তাই পুরো শক্তি ব্যবহার করে সে পাথরটাকে সরিয়ে ফেলে। তখন তার হাত ফ্রি হয়ে যায় আর সে তার গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু ভাই, এগুলা সবই ছিল তার কল্পনা। এখনো সে ওই জায়গাটাতেই আটকে আছে। তখন সে অনেক জোরে চিৎকার করে আর তার সব অতীতগুলো মনে করতে থাকে। অনেকদিন যাবৎ আটকে থাকার জন্য তার মানসিক অবস্থার অনেকটাই অবনতি হয়ে যায়। এই জন্যই সে এরকম হ্যালোসিনেশন করছে। আজ 5 দিন যাবৎ এরান এখানে আটকে আছে, এই জন্য সে পাগলের মতো হয়ে গিয়েছে। সে নিজের সাথেই কথা বলছে, হাসে এবং চিৎকার করে। তখন সে বারবার আফসোস করতে থাকে, যদি সে কাউকে বলে আসতো তাহলে কেউ না কেউ অবশ্যই তাকে বাঁচাতে আসতো। মা বাবার জন্য সে একটা রেকর্ড করে ফেলে, মম, ড্যাড, আমি তোমাদের অনেক বেশি ভালোবাসি। কারণ সে ধরেই নিয়েছে সে আর এখান থেকে বেঁচে ফিরতে পারবে না। তার ভিতর থেকে বেঁচে ফেরার ইচ্ছা শক্তিটাই চলে যায়। সে ভাবতে থাকে হয়তো এই পাথরটা তার জন্য অনেক বছর যাবত অপেক্ষা করছে। এমনটা মনে হচ্ছিল পরিবেশটাই তাকে আটকে রেখেছে। এরপর সে আবারও শেষ চেষ্টা করে। এই জন্য সে ওই নাইফ দিয়ে অনেক জোরে স্ট্যাব করতে থাকে, কিন্তু তখন অনেক বেশি রক্ত বেরিয়ে যায়, যার জন্য সে আর সাহস করতে পারে না। এরপর আরো একটা দিন কেটে যায়। আজকে এরান তার পুরো ফিজিক্যাল অ্যাবিলিটি হারিয়ে ফেলে। কোনোভাবে যদি সে আজকে বার হতে না পারে তাহলে সে এখানে মারা পড়বে। এই জন্য সে আগে থেকে RIP লিখে তার নামটা লিখে দেয়। তখন সে শুধু অপেক্ষা করছিল মৃত্যুর জন্য। তার কাছে মনে হচ্ছিল মৃত্যুই হতে পারে তার জন্য ফ্রিডম। তখন সে কল্পনা করতে থাকে সে একটা বাচ্চার সাথে খেলা করছে। আসলে ওই বাচ্চাটাই হচ্ছে তার ফিউচার ছেলে, যার সাথে সে অনেক কোয়ালিটিফুল সময় পার করছে। তখন সে কান্নায় ভেঙে পড়ে আর একটা অলৌকিক শক্তি পায়। এরপর সে তার পুরো শক্তি দিয়ে হাড়টাকে উল্টো দিকে মুড়ে দেয়, যার জন্য তার হাতের হাড় ভেঙে যায়। এরপর তার ধার দেওয়া ছুরি দিয়ে আস্তে আস্তে তার হাতটা কেটে আলাদা করে ফেলে। আর ফাইনালি সে তার ডান হাতকে স্যাক্রিফাইস করে সেখান থেকে মুক্ত হয়ে যায়। তখন সে আবারও তার পেনগুলোকে ক্যাপচার করার জন্য ক্যামেরা অন করে তার হাতের ছবিটাকে তুলে নেয়। এরপর সে সেখান থেকে ধীরে ধীরে বেরিয়ে যায় আর কিছু দূর এগোতে সামনে একটা পানির উৎস দেখতে পায়। তখন সে ওখানে ঝাঁপ দেয় এবং মন প্রাণ ভরে পানি খেতে থাকে, কেননা সে অনেকদিন যাবত কিছুই খেতে পারেনি। তখন সামনের দিকে এগোতে এগোতে সে ওই চিলটাকে দেখতে পায় আর সে ভাবছিল সে ওই চিলের মতো এখন ফ্রি, কিন্তু এখনো তার জন্য এখান থেকে বের হয়ে যাওয়া অনেকটাই কঠিন ছিল, কেননা এই এলাকাটা লোকালয় থেকে অনেক বেশি দূর। কিন্তু আজকে তার ভাগ্য তার সাথেই ছিল। কিছু দূর এগোতেই যখন সে মাটিতে লুটিয়ে পড়বে তখন সেখানে দুইজন দম্পতি তাকে দেখে ফেলে আর রেস্কিউ টিমকে তারা কল করে দেয়। কিছুক্ষণ পরেই রেস্কিউ টিম তাকে রেস্কিউ করে নেয়। এরপর আমাদের কিছু বছর পরের দৃশ্য দেখানো হয়, যেখানে এরান খুবই খুশি ছিল এবং সে তার ফ্যামিলির সাথে সুন্দর জীবন অতিক্রম করছে। তবে সে এই প্যাশনটাকে ছেড়ে দেয় না, কিন্তু মাত্র এই 127 ঘন্টায় সে মৃত্যুকে অনেক কাছ থেকে ফিল করেছে। আর এভাবেই আজকের এই দুর্দান্ত সার্ভাইভাল মুভিটি শেষ হয়ে যায়। এতটুকু পর্যন্ত দেখেছো মানে তোমাদের এই মুভির এক্সপ্লেনেশন অনেক ভালো লেগেছে। তাই যারা এরকম সার্ভাইভাল আর অন্যান্য জনরার মুভি দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করে দিবা। আর যদি তোমাদের কোনো সাজেশন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবা।